যখন এই চেয়ারগুলোতে কথা বলার জন্য বসি তখন দায়িত্ব নিয়ে কথা বলি। যে কথাগুলো বলি সম্পূর্ণ দায়িত্ব নিয়েই কথা বলি। মনে করেন আমরা আজকে যারা এই চেয়ারে বসি আমরা হলাম ডাক্তার, আর যারা আমাদের সামনে পিছনে ডানে বামে যারা বসে আছেন তারা হচ্ছে রোগী। ডাক্তারের কাজ হচ্ছে রোগীদের রোগ নির্ণয় করা এবং রোগ নির্ণয় করে সেই অনুপাতে তাদের চিকিৎসা দেওয়া, ঠিক কিনা? এখন রোগীর চিকিৎসার জন্য কখনো প্যারাসিটামল দিয়েও কাজ হয়ে যায়, কখনো মেডিসিনের মাধ্যমেও কাজ হয়, আবার কখনো মেডিসিনও কাজ হয় না, তখন আবার তার সিজারের প্রয়োজন হয়, অপারেশনেরও প্রয়োজন হয়, হয় কিনা? এখন যে রোগীর যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। সুতরাং মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। আর এই মানুষের রোগগুলো আল্লাহ নির্ণয় করে দিয়েছেন। এখন আমরা যারা এই চেয়ারে বসি আমরা ডাক্তারের ভূমিকায়, একজন ডাক্তার হিসাবে মানুষের মনের বিভিন্ন রোগ নির্ণয় করে ওই রোগের চিকিৎসা দেই। আর এই চিকিৎসা যদি কেউ নিতে না চায় তাহলে কি তাকে চিকিৎসা দেওয়া ঠিক হবে? এখন দেখা যায় অনেক সময় ডাক্তারের কাছে রোগী আসে, আসার পরে রোগী তো চিকিৎসা নিতে চায় না। কেন? তার যদি সিজারের প্রয়োজন হয় অথবা তার যদি অপারেশনের প্রয়োজন হয় তখন তাকে অ্যানাস্থেসিয়া দিয়ে তাকে অবশ করার জন্য একটা ইনজেকশন দিতে হয়, দিয়ে তারপর তার অপারেশন করা হয়। এর ভুক্তভোগী সে দীর্ঘদিন থাকে। এখন এই জন্য দেখা যায় ওই লোক দীর্ঘদিন পর্যন্ত কষ্ট ভোগ করবে, এই জন্য সে তাৎক্ষণিক ডাক্তারের প্রতি একটু মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু পরবর্তীতে যখন সে এই চিকিৎসা পেয়ে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে তখন কি আর ওই রোগী ডাক্তারের প্রতি কোনো অভিযোগ থাকবে? বলেন, থাকবে? এই জন্য কোরআনের যে কথাগুলো হবে এগুলো হয়তো বা কারো পক্ষেও যেতে পারে, কারো বিপক্ষেও যেতে পারে। তাতে কি আমরা রাগ করব? আমরা কি মনে কষ্ট নিব? যদি কোনো কথা আমার বিরুদ্ধে যায় বুঝতে হবে আমার মধ্যে সমস্যা, সুতরাং আমাকে সমাধান করতে হবে। আমি নিজে রোগী হিসেবে কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী নিজেকে সংশোধন করে নিব। এমনটা বেয়াদবিমূলক কোনো কথা কাজ করার চেষ্টা করব না যার দ্বারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য সমাজের বিভিন্ন রোগ আছে, আছে না? সমাজের বিভিন্ন রোগ আছে। এই সমাজের মানুষের যেমন কখনো মেডিসিনের মাধ্যমে রোগ সুস্থ হয়ে যায়, আবার কখনো মেডিসিন দিয়েও কাজ হয় না। মনে করেন কোন মানুষের আঙ্গুলে পচন ধরেছে, এখন এই আঙ্গুলকে যদি আপনি নিজের শরীরকে বাঁচাতে চান, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে তোমার এই আঙ্গুলে যদিও পচন ধরেছে কিন্তু তোমার এই আঙ্গুলের পচন আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরো হাত এটাকে গ্রাস করে ফেলবে, পুরো শরীরকে তোমার গ্রাস করে ফেলবে। সুতরাং তুমি নিজেকে বাঁচানোর জন্য তোমার হাত কেটে ফেলতে হবে। এখন বলেন ডাক্তার যেটা কি বললো, তুমি তোমার নিজেকে বাঁচানোর জন্য হাত কেটে ফেলো, এটা কি ডাক্তার তার উপরে জুলুম করলো নাকি ইনসাফ করলো? জুলুম না ইনসাফ? কেন? কারণ ডাক্তার তাকে বাঁচানোর চেষ্টা করছে। এখন রোগীর যারা অভিভাবক তারা কি বলবে, ডাক্তার এটা কেমন অমানবিকতা কাজ করলেন, কেমন নির্দয় পাষাণের মতো আপনি কাজ করলেন, তার হাত কেটে দিবেন, এ কথা কি কেউ বলে? নাকি ডাক্তারকে বলে ডাক্তার আপনি নিশ্চিন্তে আপনি সুন্দরভাবে অপারেশন করেন যেন লোকটা বেঁচে যায়, একটা হাত না থাকলেও কিছু যায় আসে না, অন্তত লোকটা বেঁচে যাক, এই কথা বলে কি না? কি বলেন? তো সম্মানিত ভাইরা, এই উদাহরণটা কেন দিলাম? বর্তমান সময় সমাজের নানা ক্যান্সার বিধি রয়েছে, ওই সমাজের ক্যান্সার গুলোকে দূর করার জন্য
সমাজের নানান অসঙ্গতি রয়েছে, নানান জুলুম অন্যায় অবিচার রয়েছে। এই অসঙ্গতি অন্যায় জুলুম গুলোকে দূর করার জন্য সমাজে আর মেডিসিন দিয়ে কাজ হচ্ছে না, মেডিসিনের মাধ্যমে মানুষের রোগ ভালো হচ্ছে না। সুতরাং ওই রোগকে দূর করার জন্য সমাজের মধ্যে এখন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া বিধান, জিহাদের মাধ্যমে সমাজের সেই সকল অন্যায় অনাচার দুর্নীতিগুলো রোধ করা সম্ভব। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য একমাত্র আল্লাহর আনিত বিধানের মাধ্যমে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে সমাজের যত ক্যান্সার আছে, যত জার্ম আছে, যত জীবাণু আছে, এগুলোকে দূর করা সম্ভব কিনা কি বলেন? সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না দুইজন কি সমান? প্রশ্ন কে করেছেন? আল্লাহ। আল্লাহ প্রশ্ন করেছেন, নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না দুইজন কি সমান? আল্লাহ বলেন না, ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর, আলো আর আধার, অন্ধকার আর আলো দুইটা কি সমান? ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ বলেন গরম আর শীত দুইটা কি সমান? ওয়ালাল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত দুইটা কি সমান? আল্লাহ বলেন যেমন জীবিত আর মৃত সমান নাম, আলো আর আধার সমান নাম, গরম শীত যেমন সমান নাম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, ঠিক তেমনি ভাবে যারা জানে আর যারা জানে না তারা দুইজন কি সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন নিশ্চয়ই ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা জানে তারা কি বলেন? তারা কি জ্ঞানী। আর জ্ঞানীরা আল্লাহর এই সকল উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করে। আর যারা মূর্খ তারা কি শিক্ষা গ্রহণ করে? এক করতে দুইবার পা দেয়, তিনবার পা দেয়। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউলদাগুল মুমিনু মিন হুজুরি ওয়ালা মাররাতাইন, মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। তার মানে মুমিন কখনো ধোঁকা খায় না, কাউকে ধোঁকা দেয় না। যেই ব্যক্তি কখনো প্রতারিত হয় না এবং কাউকে প্রতারিত করে না, সে কি বোকা? সে বোকা না, সে চালাক, ইমানদার চালাক, কিন্তু সে বাটপার আর চিটার না। এই জন্য আল্লাহ বলছেন যে যারা জ্ঞানী তারাই আল্লাহর এই সকল উপদেশগুলোকে গ্রহণ করে। এখন আসুন আমরা আরেকটু সামনে বাড়ি, যে এই যে যারা জ্ঞানী মানুষ তারা এবং যারা জানে না, দুইজন মানুষের মধ্যে থেকে কে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আলেম তারা সব থেকে বেশি ভয় করে আল্লাহকে। এখন বলেন সব থেকে বেশি ভয় কে করে আল্লাহকে? বলেন কে? আলেম। এখন এই আলেমরা যেহেতু সব থেকে বেশি আল্লাহকে ভয় করে,
সেহেতু আলেমদের দায়িত্ব হচ্ছে কোরআনে যা আছে তা বলা, ঠিক কিনা? নাকি আলেমরা নিজের মন গড়া সুবিধা মতো বক্তব্য দিবে যে আমার ডানে একজন আছে, বামে একজন আছে, এখন এই কথা যদি বলি তাহলে তারা অসন্তুষ্ট হবে, সুতরাং এই কথা না বলে অন্য কথা বলি, এমনটা করা যাবে? কোরআনে যা আছে তাই বলতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবথেকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সম্মানিত ভাইরা, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে মাদ্রাসার প্রোগ্রাম হিসেবে আমি কোরআনুল কারীমের কিছু হক আছে, এই হকগুলো বলে তারপরে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আপনাদের এই মাদ্রাসায় প্রতি বছরের নেই এবছরও কোরআনুল কারীমের হিফজ সম্পূর্ণ করেছে একাধিক ছাত্ররা। আসুন, এই পবিত্র কোরআনুল কারীম এটা কি শুধু ঘরে রেখে দেওয়ার জন্য? ঘরে তাকের মধ্যে সুন্দর করে রেখে দিবেন এটাই জন্য? দিনে 4 বার 10 বার করে হাতে নেবেন, কপালে লাগাবেন, চুমু খাবেন এই জন্য? এই জন্য না। পবিত্র কোরআনুল কারীমের কিছু হক, কিছু দাবি রয়েছে। কি দাবি? 1 নম্বর, পবিত্র কোরআনুল কারীমের দাবি হচ্ছে কিরাআতুল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা এই পবিত্র কোরআনকে সহি শুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করো, নির্ভুল সহি শুদ্ধভাবে তোমরা কোরআনকে তেলাওয়াত করো। 1 নম্বর। 2 নম্বর, পবিত্র কোরআনুল কারীমের দাবি হচ্ছে তিলাওয়াতুল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলেন নবী আপনার কাছে যে কোরআন পাঠানো হয়েছে সেই কোরআন আপনি তেলাওয়াত করুন। দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে এই সকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত ইবাদত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআনের 2 নম্বর দাবি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বলেন 2 নম্বর দাবি কি? বলেন সবাই 2 নম্বর দাবি কি? 1 নম্বর কোরআন বিশুদ্ধভাবে পাঠ করা, 2 নম্বর কোরআন নিয়মিত তেলাওয়াত করা, 3 নম্বর হিফজুল কোরআন, কোরআনকে মুখস্থ করা। কি করা? বলেন কোরআন মুখস্থ করা। মুখস্থ করে লাভ কি? আল্লাহর হাবিব বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাম ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت له النار। আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি কোরআন পড়েন এবং কোরআনকে মুখস্থ করেন এবং কোরআনে যা আল্লাহ হালাল করেছেন হালালটাকে হালাল জানেন এবং যা আল্লাহ হারাম করেছেন এই হারামটাকে হারাম জানেন, فأحل حلاله وحرم حراما أدخله الله الجنة। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে তাকে সন্তুষ্ট করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। শুধু কি তাকেই জান্নাত দিবেন? করে যে না, তার পরিবার থেকে 10 জন এমন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। বলবেন যাও তার মধ্যে থেকে যাদেরকে তোমার পছন্দ হয় ওই 10 জনকে খুঁজে খুঁজে বের করে তুমি তোমার সাথে তাদের দিকে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। 3 নম্বর কোরআনের দাবি হচ্ছে হিফজুল কোরআন, কোরআন মুখস্থ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি কোরআন নাযিল করেছি, আমি এই কোরআনের হেফাজতকারী। কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। চতুর্থ নম্বর তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা, রিসার্চ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে, এই জন্য তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? তো চতুর্থ নম্বর কোরআন নিয়ে গবেষণা করা, রিসার্চ করা, সদা সর্বদা কোরআনের ব্যাখ্যা জানা, অর্থ জানা। 4 নম্বর, পঞ্চম নম্বর আমালুল কোরআন, কোরআনের উপরে আমল করা। কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন নামাজ আদায় করতে হবে। দৈনিক কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোরআনুল কারীমের মধ্যে রমজান মাসের রোজার কথা আছে না নাই? রোজা কয় মাস? 1 মাস। এবং কোরআনুল কারীমের মধ্যে যাকাতের কথা আছে না নাই? যাকাতের কথা আছে। তাহলে কতদিন দিতে হবে? বছরে একবার, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন শতকরা 2.5 টাকা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ফরজ বিধান দিয়েছেন, ওয়াজিব দিয়েছেন, সুন্নাত দিয়েছেন, নফল দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনে যা আছে এগুলো আমল করা। কি করেন? কি করা? আমল করা। পঞ্চম নম্বর ইকামাতুল কোরআন, কোরআনকে জমিনে বাস্তবায়ন করা। কি বললাম? সবাই বলেন কোরআনকে কিভাবে বাস্তবায়ন করবেন? এখন মনে করেন এই যে এই পোস্টার আছে না, এগুলো হচ্ছে কালো লেখা, আর এটা কি সাদা। এখন আপনারা বলেন এই কালো পোস্টারের এই লেখাগুলো যেখানে আছে এগুলো যদি এখানেই থাকতো, আর যদি মাহফিল বাস্তবায়ন করার জন্য এগুলোর আয়োজন না করা হতো, তাহলে কি মাহফিল বাস্তবায়ন হতো? বলেন হতো? এখন মাহফিলের পোস্টার আপনারা করলেন, খুব সুন্দর ডিজাইন, কিন্তু প্যান্ডেল হলো না, বক্তা নাই, শ্রোতা নাই, তাহলে এই পেপারের কোনো দাম আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটার কোনো দাম আছে? তাহলে এটাই যে সাদা পৃষ্ঠার মতো, কিসের মতো? এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই কোরআনের মধ্যে যা আছে এগুলো যদি এই যে কালো অক্ষরে যেগুলো লেখা আছে এগুলো যদি এখানেই থাকে, যদি এগুলো বাস্তবায়ন না হয়, তাহলে এটার কোনো মূল্য আছে? কি বলেন? মূল্য আছে নাকি? এই যে এটা যেমন বোঝানোর জন্য বললাম, এই যে সাদা কালো লেখাগুলো যদি আপনি বাস্তবায়ন করেন, বাস্তবায়নের জন্য এই প্যান্ডেল করা হয়েছে, বাস্তবায়নের জন্য আপনার লাইটিং করা হয়েছে, বাস্তবায়নের জন্য এত অতিথি দাওয়াত দেওয়া হয়েছে, বাস্তবায়নের জন্য এত বক্তা দাওয়াত দেওয়া হয়েছে, এত মাইকিং করা হয়েছে, এত পোস্টারিং করা হয়েছে। কেন? যাতে করে এই লেখাগুলো বাস্তবায়ন করা যায়। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের কথাগুলো জমিনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সবাইকে চিল্লায় বলতে হবে দরকার আছে না নাই? আল্লাহর এই কোরআনকে জমিনে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর রাসূল তার মাথার রক্ত জমিনে ফেলেছেন। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম এই কোরআনকে জমিনে বাস্তবায়ন করতে গিয়ে তাদের রক্ত দিয়ে জমিন ভিজিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের রক্ত দিয়ে সাগরের পানিগুলোকে লাল করেছেন। সাহাবায়ে কেরামের পথে পড়ে আকাবিরিনে উম্মত তারা এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আজীবন সংগ্রাম আর যুদ্ধ জিহাদ করেছেন। এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমাদের চোখের সামনে আফগানিস্তানে তারা রাশিয়ার সাথে যুদ্ধ করেছে। তারা গত 20 তারা সেই 20 সালে আমেরিকার সাথে 20 বছর যুদ্ধ করে তারা
আমাদের এই কোরআনুল কারীম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হলে কোরআনের সুফল পাওয়া যাবে। যেমন আজকের এই মাহফিলের সুফল এই সব কিছু আয়োজনের পরে বক্তার বক্তব্যের মাধ্যমে এটা সফলতা আসতেছে। প্রধান মেহমান যখন আলোচনা করে শেষ করবেন, এটার চূড়ান্ত সফলতা। তো পবিত্র কোরআনুল কারীমে যত বিধান আছে, 3000-এর উপরে বিধান আছে, এই বিধানগুলো যখন জমিনে বাস্তবায়ন হবে তখন এই কোরআনের মূলত যেই সুশাসন তার মাধ্যমে জাতি উপকৃত হবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের হক আদায় করার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? এখন আদায় করতে গেলে কিছু ঝামেলাও আছে। আদায় করতে গেলে ঝামেলা আছে না নাই? আমাদের মুসলমান নামধারী মুনাফিক কিছু আছে, তাদের মধ্য থেকেই বাধা হয়ে দাঁড়াবে। বলবে ভাই যা বলেন, কিন্তু কোরআন বাস্তবায়ন করা যাবে না। কেন? আমি তো সেকুলার, আমি তো ধর্ম নিরপেক্ষ মতবাদ মানি। মনে রাখবেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা কোনো মতবাদ না। কোন মানুষ কি ধর্মহীন হতে পারে? আচ্ছা, যদি কেউ বলে আমি ধর্ম নিরপেক্ষ, আসলে কি একজন মুসলমান সে যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ, সে তার ধর্ম মানে কিনা? সে তার ধর্ম মানে না। তাহলে সে ধর্ম নিরপেক্ষ হয় কিভাবে? একজন হিন্দু যদি সে বলে আমি ধর্ম নিরপেক্ষ, সে কি আসলে ধর্ম নিরপেক্ষ? সে তো তার ধর্ম মানতেছে। একজন খ্রিস্টান যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ, আসলে কি সে ধর্ম নিরপেক্ষ? কারণ সে তো ধর্ম মানতেছে, তার মানে সে যে কথাটা বলছে এই কথাটা সে বলছে নাই। কারণ আমাদেরকে যেই ধর্ম নিরপেক্ষ মতবাদের যেই বই আমাদের খাওয়ানো হয়েছে, এটার মাধ্যমে মূলত আমাদেরকে নাস্তিক বানানোর একটা পায়তারা চলছে। আর এর মাধ্যমে যদি কেউ এটা দিল থেকে বিশ্বাস করে তার ঈমান থাকবে না। সুতরাং আমরা চাই আমার রাষ্ট্রের ধর্ম হবে ইসলাম, আমার রাষ্ট্র কোনো ধর্ম নিরপেক্ষ মতবাদ আমার রাষ্ট্র মানতে পারে না, ঠিক কিনা? কারণ যদি আমার সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে কোন মতবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলার মুসলমান তা মেনে নিবে না, ঠিক কিনা? সুতরাং মনে রাখতে হবে, যারা নতুন সংবিধান প্রমাণ করছে, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি তারা বহুত্ববাদের আবার বড়ি খাওয়ানোর চেষ্টা করছে। আমরা একাত্মবাদে বিশ্বাসী, আমরা বহুত্ববাদে বিশ্বাসী না। বহুত্ববাদ মানে শিরিক। বহুত্ববাদে কখনো কোনো মুসলিম মানতে পারে না। মুসলিম তো তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। আবার যদি এত সংগ্রামের পরে 2000 মানুষের রক্ত দেওয়ার পরে, এত হাজার হাজার মানুষের চোখ অন্ধ হওয়ার পরে, এত হাজার হাজার ছাত্র জনতার পা অঙ্গহানি হওয়ার পরে, হাসপাতালের বেডে শুয়ে যদি এখনো আমাদেরকে ওই বন্দোবস্তের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়, এখন যদি আমাদেরকে ওই শিরকের বিরুদ্ধে কথা বলতে হয়, তাহলে কেন এত জীবন গেল, কেন এত রক্ত গেল? এই জন্য আমরা বলি যেই স্বাধীনতা এসেছে চূড়ান্ত স্বাধীনতা নয়। আগামীতে এমন এক বিপ্লবের ডাক আসবে, যেই বিপ্লব হবে ইসলামের চূড়ান্ত বিপ্লব। আর ওই ইসলামের চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামী আইন বাস্তবায়ন হবেই হবে, ঠিক কিনা? আর যদি ইসলামের জন্য কোরআনের জন্য শরিয়া কায়েমের জন্য চূড়ান্ত বিপ্লবের ডাক আসে, আমরা সাথে থাকবো ইনশাআল্লাহ। কারা কার সাথে হাত তুলে দেখে আল্লাহকে। সম্মানিত প্রিয় উপস্থিতি, কথা একটু গরম হয়ে যাচ্ছে, কষ্ট নাই তো? অসুবিধা আছে নাকি? কথাগুলো বলতে হবে। কেন? কারণ শুধু আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা অনেক বলেছি। গত দীর্ঘ 10 বছর ময়দানে অনেক কথা বলেছি। আমাদেরকে বিগত 10টা বছর কথা বলতে দেওয়া হয় নাই। আমরা চেয়ারে বসেছি, আমাদের কানে কান পড়া দেওয়া হয়েছে, হুজুর এই বিষয়ে কথা বলবেন।
আমরা কথা বলতে গিয়েছি, আমাদের মাইকটা কেড়ে নেওয়া হয়েছে ভাবে। আমরা কথা বলতে গিয়েছি, আমাদের মাইকের তারগুলো কেটে দেওয়া হয়েছে, এমন হয় নাই? কি বলেন হয় নাই? মনে রাখতে হবে, এদেশ ইসলামের দেশ, এদেশ মুসলমানদের দেশ, এদেশ খান জাহান আলীর বাংলাদেশ, এদেশ শাহজালালের বাংলাদেশ, এদেশ আল্লামা শাহ মুত্তাকির বাংলাদেশ, এদেশ তাওহীদি জনতার বাংলাদেশ। এদেশে আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকবে। যারা এই কোরআনের বিরুদ্ধে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আমার মনে রাখতে হবে, আমরা এমন একটা সময় অতিবাহিত হচ্ছি, এমন একটা সময় পার করছি, যেই সময় গোটা বিশ্বের মধ্যে অস্থিরতা চলছে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, কথাগুলো স্পষ্ট ভাষায় এখন বলি, আর আগের মতো অস্পষ্ট করে বলি না। যদি ভারতের দিকে তাকাই, আমার মসজিদগুলোকে তারা শহীদ করে দিচ্ছে। ঈদের দিন মুসলমানদের বাড়িতে আগুন লাগিয়ে তারা জীবিত মুসলমানগুলোকে আগুনের মধ্যে পুড়িয়ে দিচ্ছে। আবার নতুন এক বিল পাস করেছে, অক্ষ স্টেট। মসজিদের নামে শত শত বিঘা জমি আছে, মাদ্রাসার নামে শত শত বিঘা জমি আছে। এখন সরকার এই নতুন বিল পাস করে মসজিদ মাদ্রাসার জায়গাগুলোকে তারা খাস জমি বানিয়ে তারা নিজেদের মন্দির বানাবে। তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই মসজিদ মাদ্রাসার জায়গাগুলো দখল করার জন্য একটা নতুন বিল পাস করেছে। আমি স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আগামীর দিন হবে ইসলামের দেশ, আগামীর দিন হবে গোটা বিশ্বের মধ্যে মুসলিম উম্মার কোরআনী শাসনের ব্যবস্থা। সুতরাং গুজরাটের কসাই মোদী সাহেব মনে রাখবেন, আপনার এই অক্ষ স্তরের বিল যদি বাতিল না করেন, মুসলমানদের কোন মসজিদের জায়গায় হাত দেন, মাদ্রাসার কোন জায়গায় হাত দেন, আপনার ওই হাত পুড়ে যাবে। এবং গজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল বলেছেন, হিন্দুস্তানের সাথে যে যুদ্ধ হবে, ওই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। আর ওই মুসলমানদের বিজয়ী কাফেররা প্রস্তুত হয়ে যাচ্ছে, আপনি প্রস্তুত করছেন। ইনশাআল্লাহ আগামী দিনে যদি প্রয়োজন হয়, আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য, মাদ্রাসাকে রক্ষা করার জন্য, মসজিদের জায়গা রক্ষা করার জন্য, মাদ্রাসার জায়গা রক্ষা করার জন্য, মুসলমানদের জান মাল ইজ্জত আবরু রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, জান দিতে হয়, যদি ভারত মুখে আমাদেরকে যদি লং মার্চ করতে হয়, যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হয়, কারা হাত তুলে আল্লাহকে দেখায়। সংগ্রামী আমার প্রিয় বন্ধুরা, ভারতের দিকে যখন তাকাই, আমাদেরকে বলা হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছে। সব থেকে পৃথিবীতে বাংলাদেশ নিরাপদ জায়গা সংখ্যালঘুদের জন্য। স্পষ্ট ভাষায় বলি, আমার দেশে কোন মুসলমান কোন হিন্দুর মন্দির ভাঙতে যায় না। আমার দেশের কোন মুসলমান কখনো কোন খ্রিস্টানের তাদের যে ধর্ম উপাসনালয় আছে ভাঙতে যায় না। আমরা দেখছি গত পরশু দিনও দুইটা হিন্দু ছেলে তাদের পূজা মণ্ডপ ভাঙতে গিয়ে ধরা খেয়েছে, দেখেন না? তার মানে হচ্ছে তারা নিজেরা নতুন নাটক সাজিয়ে মুসলমানদের উপরে নানান অপবাদ দেওয়ার চেষ্টা করছে। ভারতের মধ্যে আমার মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে, এটা নিয়ে তাদের কোনো কথা নাই। যত কথা আর মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে। আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই, আমার মুসলমান ভাই সেখানে নির্যাতনের শিকার হচ্ছে, মুসলমানদের রক্ত দিয়ে সেখানে হোলি খেলা হচ্ছে। আমরা যদি একটু কাশ্মীরের পরে সিরিয়ার দিকে তাকাই, সিরিয়াতে সেদিন বিজয় হলো। ইয়ামানের দিকে তাকাই, সেখানে মুসলমানরা নির্যাতিত। আমরা যদি আরেকটু সামনে আগাই, আমরা যদি আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, দিনের স্পন্দন, আমাদের সকলের বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা এবং সকল নবীগণ প্রায় ওই মসজিদে গিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। সেখান থেকে তিনি আরশে আরোহণ করেছেন। আর ওই বাইতুল মুকাদ্দাস
থেকে আজকে ইহুদি, ওই অবৈধ ইহুদি আর ইহুদিরা তারা দখল করে নিচ্ছে। আমার সেখানে যারা বসবাসকারী মুসলমান ছিল তাদেরকে তাদের মাতৃভূমি ছাড়া করছে। একের পর এক, 1000 2000 নয়, প্রায় লক্ষ লক্ষ নারী পুরুষ আবার বৃদ্ধা বনিতাকে তারা নির্মম ভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলছে। তারা এমন এমন বোমা মারছে যে বোমার সাথে মুসলমানদের শত শত লাশ বাতাসের মধ্যে আকাশে উঠছে। এমন দৃশ্য আজকে বিশ্বের মানুষ দেখছে, কিন্তু বিশ্ব বিবেক চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলে না। বড় আফসোস, যারা আমাদেরকে মানবতার সবক দেয়, যারা আমাদেরকে মানবতার সবক দিত সেই আমেরিকা তাদেরকে মদদ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে, এবং যেই জাতিসংঘ তারা মানুষকে মানবতার সবক দেয় সেই জাতিসংঘ আজকে মুখে কুলু বেঁধে বসে আছে। কারণ একটাই, আমাদের দোষ কি? আমাদের অপরাধ হচ্ছে আমরা মুসলমান, বলা ঠিক কিনা? এটা ছাড়া আর কোনো অপরাধ নাই। সুতরাং আল্লাহ রাসূলের বাণী, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি শক্তি এক। সুতরাং ওই যেই বিশ্ব মোড়ল যারা আছে তাদের এটা একটা মেশিন, যেই মেশিনের মাধ্যমে গোটা বিশ্বের সকল মুসলমানদেরকে তারা নিধন করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা গুগু দেখেছো, গুগুর ফাঁদ দেখো নাই। তোমরা মনে করেছো কয়েক লক্ষ মানুষকে মেরে এই রক্তাক্ত করে তাদের জীবন দেওয়ার পরে মনে হয় তারা পরাজয় বরণ করেছে। মুসলমানের জীবনে কোনো পরাজয় বলতে কোনো শব্দ নাই। মুসলমান হয়তো বা মরবে, মরলে শহীদ হবে, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে, নয়তো বিজয়ী হবে, গাজী হবে, গাজী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা একটু খেয়াল করি যে আমাদের এই পৃথিবীতে বন্ধুকে শত্রুকে জানার দরকার আছে না নাই? আমরা আমাদের বন্ধু চিনি না, শত্রুও চিনি না। আমাদের মালিক কে বলেন তো? সবাই বলেন, আমাদের মালিক কে? আমাদের মালিক আমাদেরকে বলছেন, তোমাদের বন্ধুকে তোমাদের শত্রুকে আমি এটা চিহ্নিত করে দিচ্ছি। তোমাদের কাজ হবে বন্ধুর সাথে বন্ধুত্ব রাখা, শত্রুর সাথে শত্রুতা রাখা। কারণ যদি তুমি শত্রুকে বন্ধু বানাতে চাও, সে তোমার ক্ষতি চাইবে, সে কখনো তোমার কল্যাণ চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون আল্লাহ বলেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম আউলিয়া, তোমরা তোমাদের নিজেদের মুসলমান ছাড়া অন্য কাউকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানিও না। লা তাত্তাখিযু মিন দুনিকুম আউলিয়া, কেন? ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم, তোমরা যদি কোনো অমুসলিমকে তোমাদের বন্ধু বানাও, তারা তোমাদের কষ্ট দেখলে খুশি হয়, তারা তোমাদের রক্ত দেখে আনন্দিত হয়, তারা তোমাদের লাশ দেখে আনন্দে তারা উদযাপন করে, আর তোমরা তাদেরকে খুশি করতে চাও। ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم, তাদের মুখ দিয়ে কখনো কখনো কিছু শব্দ বের হয়ে যায়, শত্রুতা প্রসন্ন, দিলে যা থাকে মুখ দিয়ে তাই বের হয়। قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر, আর যেটা বলতে পারে না ওই শত্রুতা দিলে লালন করে, এটা আরো মারাত্মক জঘন্য। قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য স্পষ্ট বর্ণনা করে দিলাম যদি তোমরা কিছুটা উপলব্ধি করো। এরপর আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম
منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা কখনো কোনো ইহুদি এবং খ্রিস্টানকে তোমাদের বন্ধু বানিও না। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। কারণ এক ইহুদি আরেক ইহুদি তার বন্ধু, এক খ্রিস্টান আরেক খ্রিস্টানের বন্ধু, এক ইহুদি আরেক খ্রিস্টান তারা দুজনে পরস্পর বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم ومن يتولهم তাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধু বানাবে সে তাদের মধ্যে গণ্য হবে। ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ কখনো কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা ওই সকল লোকদেরকে তোমাদের বন্ধু বানিও না যারা তোমাদের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা তোমাদের ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে, ধর্ম নিয়ে মন্দ কথা বলে, লাইবা ওয়া লাহওয়া, এবং তোমাদের ধর্ম নিয়ে তারা বিভিন্ন কুচ্ছারণা করে, এমন লোকদেরকে তোমাদের বন্ধু বানিও না। আল্লাহ স্পষ্ট করে বলেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন, তোমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে ইহুদি। সবথেকে বড় শত্রুর নাম কি বলেন সবাই? বলেন সবথেকে বড় শত্রুর নাম কি? এবং 2 নাম্বার, তোমাদের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে মুশরিক। মুশরিক কারা? যারা মূর্তির পূজা করে। এই লোক তো পৃথিবীতে নাই, আছে নাকি? মূর্তির পূজা করে এমন লোক পৃথিবীতে আছে? সূর্যের পূজা করে আছে? গরুর পূজা করে, গরু মা, এমন লোক আছে নাকি? বড় আফসোস, এদেরকে আমরা আমাদের বন্ধু বানিয়েছি। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, এরা তোমাদের বন্ধু কোশ্চিন কালেও হতে পারে না, আর আমরা এদেরকে বন্ধু বানিয়েছি। তাহলে আমাদের দেশের কি হবে অবস্থাটা চিন্তা করেন। আল্লাহ, আমাদের পররাষ্ট্রনীতি গুলার কি অবস্থা। আমরা কাদেরকে বন্ধু বানাবো, কাদেরকে শত্রু বানাবো, ওই পররাষ্ট্রনীতি আমাদের কোরআনে আছে না নাই? সুতরাং এটাকে বাস্তবায়ন করার জন্য, কোরআন বাস্তবায়ন হওয়ার জন্য ইসলামের সংসদ, ইসলামের দরকার আছে না নাই? কোরআন যদি সংসদে যায় তাহলে এই পররাষ্ট্রনীতি বাস্তবায়ন হবে। তখন আর কোন মুশরিক মুসলমানের বন্ধু হতে পারবে না, তাদের সাথে শত্রুতার সম্পর্ক হবে। তখন তাদের সাথে আর কোন বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন, তোমরা কি জানো তারা কতক্ষণ পর্যন্ত তোমাদের উপর সন্তুষ্ট হবে না? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান তারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। বলেন কি করতে হবে? তাদের ধর্ম গ্রহণ করতে হবে। তাদের ধর্ম গ্রহণ করলে তারা সন্তুষ্ট। এছাড়া আপনি যদি নিজের জীবনও দিয়ে দেন, দেশও তাদের হাতে উঠিয়ে দেন, তারা কি সন্তুষ্ট হবে?
এটা বলেছেন কে? আল্লাহ। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নবী আপনি বলুন আল্লাহর দেওয়া পথ এটাই হচ্ছে সঠিক পথ। আল্লাহর দেওয়া পথে চলবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি। গায়রিল মাগদুবি আলাইহিম, আসলে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে না নাই? আছে না নাই? কি বলেন? তো এখানে কি বলেন আপনারা জানেন যে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, আপনি যাদের উপরে গজব নাজিল করেছেন তারা হচ্ছে ইহুদি। ওই ইহুদিদের অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে দিবেন না। আমরা ইহুদিদের অনুসরণ করতে চাই না। আপনি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলি ওয়ালাদ-দাল্লিন, এবং খ্রিস্টানদের অনুসারী আমাদেরকে বানাবেন না। কাদের অনুসারী বলেন? মাগদুম মানে হচ্ছে ইহুদি, দল মানে হচ্ছে খ্রিস্টান। আপনি সর্বদা ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, সব নামাজে বলি আল্লাহ আমাকে আপনি ইহুদিদের অনুসারী বানাবেন না, খ্রিস্টানের অনুসারী বানাবেন না। কিন্তু খ্রিস্টানের ফ্যাশন ছাড়া ভালো লাগে না। আমার অনুসরণ করতে কাকে ভালো লাগে? বলিউডের ওই বাদশাহ নায়ক কে কি হেয়ার কাটিং দিয়েছে তাকে ভালো লাগে। আমার বোনেরা চিন্তা করে কোন নায়িকা, কোন গায়িকা, কোন স্টাইলের কোন কাপড় পরেছে, আমার ওই কাপড় পরতে হবে। যুবকরা চিন্তা করে কোন নায়ক, কোন সিরা, কোন আপনার প্যান্ট পরেছে, ওই প্যান্ট নাকি সিরাটাও এখন হয়ে গেল আপনার ফ্যাশন, ঠিক কিনা? হাতে সব বের হয়ে থাকে। কিরে কি ব্যাপার, কাপড় কি নাই? হুজুর এটা তো ফ্যাশন, এখন সিরা কাপড় ফ্যাশন। কোন জামানায় আসছে চিন্তা করে। আমার যুবকেরা এতটা পাগল আর উন্মাদ হয়ে গেছে, চুলের কাটিং দেয়, চুলের কাটিং বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা এদের অনুসরণ করে। আর চিন্তা করে আমি কি হয়ে গেলাম, সামনে বড় পিছনে ছোট, পিছনে বড় সামনে ছোট, কত কাটিং দিয়ে দেয়। আপনি বলেন এই যে কাটিং, আপনি ইহুদি আর খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করে যে আপনি তাদেরকে যে আপনি দিলেন, এটা কি আপনার জন্য ঠিক হয়েছে? ভাইরা আমার, এই জন্য সর্বশেষ কথা আপনাদেরকে বলতে শুনুন, আগামী দিনে ইসলাম কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।